আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। কি হয়েছে অরুণদা? আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার 2 মেয়ের নাম পূজা আর চাঁদা। ভালো বড়া জামাইয়ের লোকে কার্য করে না, ভালো বড়া জামাই থেকে টেয়া খুঁজে না, ভালো বড়া জামাইয়ের লোকে মিশা কথা কয় না, ভালো বড়া শপিং এ যায় না, আর এরকম ভালো বউ পৃথিবীতে পাওয়াও যায় না। তো যেটা আছে এটা লইয়া ভালো থাকো, বেশি কথা কইলে এটাও থাকতো না। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। দেখো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবা কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। জানো চাচি, তুমি জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে চান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় চান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও, দুজনে মিলা খাই, দেখবা চান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই পৃথিবী উল্টা গেলে আপনার মায়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না। আপনার মায়ের আপনি সাবধান করে দেন, নাহলে কিন্তু আপনার মায়ের ঠ্যাং বাইরে ভেঙে ফেলাম আমি। মা, আমার না হেলথ সরকারি চাকরি হইছে। এই শুনো, তুমি না পাগল আছো? রাস্তাঘাটে আমার ভাইয়ের হাত ধরে হাঁটাহাঁটি করো, তুমি আমাকে বাড়িতে যাবা, চা নাস্তা খায় তারপর রুমে বসে দুজনে বিস্তারিত কথা বলবা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আমার সাথে বিয়ে না হয়ে একটা গাছের সাথে বিয়ে হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই।